শহরের বড় হাসপাতালের এক কোণে সারা বিছানায় শুয়ে আছেন লাবণ্য দেবী। শরীর ভীষণ দুর্বল, চোখ দুটো গভীর, কিন্তু তাতে এখনো এক অদ্ভুত শান্তি। ডাক্তাররা বলেছে সময় খুব বেশি নেই। তার পাশেই বসে আছে এক নার্স, মাঝে মধ্যে এসে ওষুধ দিয়ে যায়, স্যালাইন দেখে যায়। কিন্তু লাবণ্য দেবীর চোখ সবসময় দরজার দিকে, কারণ তিনি অপেক্ষা করছেন তার ছেলে অর্ণবের জন্য। অতীতের দিন। লাবণ্য দেবী ছিলেন একজন স্কুল শিক্ষিকা। স্বামী খুব তাড়াতাড়ি মারা যান, একটা ছেলেকে বড় করেছে। অর্ণব ছিল খুব মেধাবী, সবসময় প্রথম হতো। লাবণ্য দেবী গর্ব করে বলতেন, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। ছেলে কিন্তু সত্যি বড় মানুষ হয়েছিল। বিদেশে চাকরি পেয়েছিল বড় কোম্পানিতে। এবার দূরত্ব। প্রথম দিকে অর্ণব নিয়মিত ফোন করত, মা তুমি ওষুধ খেয়েছ, মা নিজের খেয়াল রেখো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফোন কমে যায়, কাজের চাপ বাড়ে, নতুন জীবন শুরু হয়। লাবণ্য দেবী সব বুঝতেন, তবুও প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকতেন। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানায় রোগটা গুরুতর। নার্স জিজ্ঞেস করেছিল, আপনার কোনো আত্মীয়কে খবর দেব? লাবণ্য দেবী মৃদু হেসে বলেন, আমার ছেলে আছে, সে আসবে। দিন যায়, রাত যায়। প্রতিদিন তিনি জিজ্ঞেস করেন, আজকে অর্ণব ফোন করেছে? নার্স মাথা নাড়ে, না। তবুও লাবণ্য দেবী বলেন, ও খুব ব্যস্ত তো, তবে সে আসবে একদিন। ডাক্তার বুঝতে পারে সময় খুব কম। সে লাবণ্য দেবীর কাছে এসে বলে, আপনার কোনো শেষ ইচ্ছে আছে? তিনি একটু ভেবে বলেন, আমি আমার ছেলেকে একবার দেখতে চাই। অবশেষে হাসপাতাল থেকে অর্ণবকে ফোন করা হয়। ওপাশ থেকে উত্তর আসে, আমি খুব ব্যস্ত, একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি, কয়েকদিন পর আসবো। নার্স তখন চুপ হয়ে যায়। সে রাতে লাবণ্য দেবীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। তিনি কষ্ট করে চোখ খোলেন, অর্ণব, অর্ণব, অর্ণব কি এসেছে? শুধু এই কথাগুলোই বিড়বিড় করে বলতে লাগলেন। নার্স চোখের জল লুকিয়ে বলে, সে এসেছে। লাবণ্য দেবী তখন হালকা করে হাসে, আমি জানতাম অর্ণব আসবে। তার হাত ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, সব কিছু থেমে যায়। দেরিতে ফেরা। দুদিন পরে অর্ণব আসে। হাসপাতালে সে বিছানার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেখানে কেউ নেই। নার্স এসে একটি খাম দেয়, আপনার মা এটা রেখে গেছেন। অর্ণব কাপা হাতে খামটা খুলে ভিতরে একটা চিঠি। বাবা, আমি জানি তুই খুব ব্যস্ত, তোকে কোনো দিন দোষ দিই। তুই সুখে থাকলে আমি সুখে থাকি। শুধু একটা কথা মনে রেখো, যখন তুই খুব একা হয়ে যাবে তখন বুঝবি মা শুধু মানুষ নয়, একটা আশ্রয়। আমি অপেক্ষা করব অন্য কোথাও। ইতি, তোর মা। চিঠিটা পড়ে অর্ণব মাটিতে বসে পড়ে। তার চোখ দিয়ে জল থামে না। সে ফিসফিস করে বলে, মা আমি আসতে পারিনি। জীবনে আমরা অনেক কিছুই হারাই, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় তখন যখন আমরা সময় থাকতে মানুষের মূল্য বুঝি না। কারণ কিছু মানুষ চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না।